নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপিতে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাগুর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আমরা কিন্তু মাগুর মাছের পাতলা ঝোল অনেকেই খেয়েছি, তবে এইভাবে যদি একবার ঝোল বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ হয়। মাগুর মাছের ঝোল বানাবার জন্য লাগছে আমাদের, আমি এখানে নিয়েছি 400 গ্রাম মাগুর মাছ। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মাছটাকে ভালো মতো লবণ হলুদ দিয়ে মেখে 5 থেকে 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে বেটেও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। তেলটাকে হাই আছে ভালো মতো গরম করে নিয়েছি। এবার একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব, কারণ অনেক সময় দেখা যায় মাছটা ভাজার সময় কিন্তু অনেক ফোটে। সেই জন্য এইভাবে যদি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে মাছটাকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু গায়ে তেলটা পড়ার সম্ভাবনা খুবই কম থাকে। তবে মাছটাকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। তবে আমি আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আলুগুলো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ ও হলুদ দিয়ে ভালো করে গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য শিলনোড়ায় নিয়ে নিচ্ছি 2 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন, নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে ও গোটা জিরে। দুটোকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার অল্প করে জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমাদের বাটনাটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের আলু ভাজাটাও কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এবার তেল থেকে আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ। এলাচগুলোকে একটুখানি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 4-5টে শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত ফোড়নটার সুন্দর একটা গন্ধ ওঠে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটাকে দিয়ে এবার গ্রেট করে নেওয়া পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিলাম। এবার ভালো মতো এটাকে কষিয়ে নেব। সবকিছু 3 থেকে 4 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার আবারও আমি সব কিছু মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি কষিয়ে কষিয়ে মশলা রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো হয়। দেখুন মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও আমি
4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন আমাদের আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। আবারও সব কিছু মিশিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। সম্পূর্ণ মাছগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে গেল মাগুর মাছের আলু দিয়ে ঝোল। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।